জান দিতে হয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিজের প্রাণ দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। বিবির কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে না। আজকে বর্তমানে আমরা সন্তানের চিন্তায় আমরা নামাজ পড়তে যাইতে পারি না। আজকে সন্তানের চিন্তায় আমরা ইবাদত করি না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি আল্লাহর ইবাদত কেন করো না, বলবে হুজুর গো এই বয়সে কর্মে ব্যস্ত আছি, এই বয়সে যদি আমরা নামাজ পড়তে শুরু করে মসজিদে যাওয়া শুরু করে আমার সন্তানের ভবিষ্যৎটা তৈরি করতে পারব না। আহারে আজকে তোমার চিন্তা তুমি করো, তোমার সন্তানের ভবিষ্যৎ তুমি ভাববা, তোমার সন্তানের রুজির কথা তুমি ভাববা। এটা আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে পাওয়ার দেয় না, কারণ প্রত্যেকের রুজির মালিক হলো আমার আল্লাহ। বাবা যে ভাইরা আমার মায়েরা, ওই বাবা সন্তানের জন্য নামাজ পড়তে যায় না। ওই বাবা যখন অন্ধকার কবরে চলে যায়, ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন তাকে চাপ দেয়, এই সন্তান বাঁচাতে পারে না। যখন জাহান্নামের অগ্নিতে চলে যায়, এই সন্তান বাঁচাতে পারে না। কেননা সন্তানকে এমন শিক্ষা দিয়েছে রে বাবা, সন্তান বাপের জন্য একবার হাত দুখানা তুলে দোয়া করতে পারে না। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর মধ্যে ওই বাবা সবচাইতে ভাগ্যবান বেশি যার নিজের সন্তান নিজের বাপের জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিলে যদি যাইতে না পারি, আজকে আমাদের মতো বড় লজ্জা আর কিছুই নাই। কারণ আজকে ফিলিস্তিনের বুকে যে মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে, আজকে গাজাবাসীদেরকে যে শহীদ করে দেওয়া হচ্ছে, আজকে আমরা এই জায়গা থেকে ফেসবুকে দেখে আহারে উহুরে করছি, কত ব্যথা লাগছে বলছে। কিন্তু ব্যথা যদি আপনার থাকতো, আহা উহু না করিয়া মসজিদে যাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ওই ফিলিস্তিনের জন্য দোয়া করত। শুধুমাত্র আহা করে, কিন্তু আসলে মনের দিক থেকে তাদের কোনো মহব্বত নাই। কি করে মহব্বত থাকবে? নিজের মায়ের পেটের সঙ্গে মহব্বত এখন বর্তমানে ভাইদের নাই। কেমন করে অপর মুসলমান ভাইয়ের সঙ্গে তার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে? সম্ভব নয়, সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত নিজের ভাইকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীকে ভালোবাসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার মানুষকে ভালোবাসতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত মানুষকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশ বিদেশের মুসলমানের প্রতি তার মহব্বত আসবে না। ও বাবাজি ভাইরা, আজকে আপনি বলছেন আমার জীবন পরিবর্তন শেষ বয়সে করব। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে এখন তোমাকে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ আহ্বান করেছি, তোমাকে সিগন্যাল দিয়েছি, তুমি পরিবর্তন হও না। যেই সময় তুমি পরিবর্তন হইতে চাইবা, সেই সময় আমি আল্লাহ তোমার অন্তরে মোহর মেরে দেব। মসজিদে যাওয়া তো দূরের কথা, ঘরের বাইরে তুমি পা রাখতে পারবে না। ব্রাদার, আজকে সময় থাকতে নিজেকে পরিবর্তন করা। আজকে যে রূপের বড়াই আপনি দেখাচ্ছেন, আজকে যে সৌন্দর্যের বড়াই আপনি দেখাচ্ছেন, আজকে যে যৌবনের বড়াই আপনি দেখাচ্ছেন, আজকে যে আপনি স্কিনের বড়াই দেখাচ্ছেন, আগামী যখন পরে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার স্কিন লাইট থাকবে না, আপনার যৌবনের বড়াই থাকবে না, আপনার সুন্দর চেহারা থাকবে না, আপনি এত শক্তিশালীও থাকবেন না। অতএব এত অহংকার এত বড়াই আমাদের কিসের? মেলা পরে ঘোরা হবে, মেলা পরে বেড়ানো হবে। আসেন আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শুনে যান। এটাই কিয়ামতের দিন আপনার কাজে লাগবে, কবরে কাজে লাগবে, মিজানের পাল্লায় কাজে লাগবে, ওই পুলিশের হাতে কাজে লাগবে। আর যতক্ষণ পর্যন্ত মেলায় ঘুরবেন, শুধুমাত্র গুনায় গুনাহ হবে, নেকি অর্জন হবে না। এটা আমরা বুঝতে পারি না রে বাবা। আজকে আমরা যে উদ্দেশ্যে যে নিয়তে আমরা এই মাহফিলের ব্যবস্থা করেছি, তার পাকা উদ্দেশ্য হলো মাদ্রাসার উন্নতি করবে। নাকি বলে জি, মহিলা মাদ্রাসার উন্নতি করবে। আজকে এই মহিলা মাদ্রাসা এই জন্য বানানো হয়েছে, আজকে আমাদের মা বোনেরা ইসলাম শরীয়ত সম্পর্কে আপনার অনেকে আপনার অজ্ঞ রয়েছে, অনেকে জানে
জানে না আজকে মা বোনদের যদি একটু কোরআনের শিক্ষা দেওয়া হয়, আজকে মা বোনদের যদি একটু আপনার উর্দু শিক্ষা দেওয়া হয়, মা বোনদের যদি একটু ফিকহ শিক্ষা দেওয়া হয়, মা বোনদের যদি একটু মিশকাতের শিক্ষা দেওয়া হয়, আজকে ওই মা বোনেরা মাদ্রাসায় চাকরি করবে না ঠিক আছে, আজকে ওই মা বোনেরা ইমামতি করতে পাবে না ঠিক আছে, আজকে ওই মা বোনেরা জালসা মাহফিলে তাকরীর করতে পারবে না ঠিক আছে। কিন্তু ওই মা বোনেরা যখন আপনার স্বামীর সংসারে স্বামীর ঘরে যাইয়া নিজের সন্তান যখন জন্ম দিবে, ওই সন্তানটিকে মানুষের মতো করে মানুষ করতে পারবে, ওই সন্তানটিকে ইসলামের শিক্ষা দিতে পারবে, ওই সন্তানটিকে নামাজি বানাইতে পারবে, ওই সন্তানটিকে রোজাদার বানাইতে পারবে। এই জন্য এই মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, আপনার পুলিশ স্টেশনের বাসী একটা মহিলা মাদ্রাসার আয়োজন করেছেন বাবা। আর ওই মহিলা মাদ্রাসার উন্নতি করবে আজকে এই জালসার মাহফিলের ব্যবস্থা বেরাদা আজকে কোন মহিলা যখন শরীয়তের শিক্ষা সে অর্জন করবে, তার দ্বারা বাপ মাকে অন্যায় কথা বলবে না, তার দ্বারা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার হবে না, তার দ্বারা পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ আপনার পাওয়া যাবে না। এটাই হলো ইসলামিক শরীয়তের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত ছিল না, যখন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমাটা পড়ে না, তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজা নিজের রাত দরবারে কর্মরত আমার নবীজিকে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব পাঠাইলেন আমার নবীকে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন প্রস্তাবটা গেল, আমার নবীজি বললেন, হে উমাইয়া, আজকে খাদিজা আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তবে শোনো রে, আমার আব্বা নাই, আমার মা নাই, এটা ঠিকই, কিন্তু আমার অভিভাবক, আমার চাচারা রয়েছে, চাচা আমির হামজা রয়েছে, চাচা আবু তালেব রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না বলবে আমি অতক্ষণ পর্যন্ত বিয়ে রাজি হইতে পারবো না। আর আমার চাচারা যদি রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই নারায়ের ধ্বনি এত সুন্দর ধ্বনি রে বাবা, এই নারা একবার যদি আপনি লাগাইতে পারেন মন থেকে, দিল থেকে, অন্তর থেকে, আপনার শরীরে 70% ক্ষমতা আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা ওই উমাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের সরদারিনী, ওগো আমাদের রাজরানী, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে নাও বলে নাই, হ্যাঁও বলে না, বলে কি বলেছে? বলেছে আমার চাচারা যদি রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার সৈন্য, যাও যাও যাও, আমির হামজাকে ডেকে নিয়ে আসো। এবার আমির হামজাকে ডেকে নিয়ে আসা হলো। আমির হামজাকে বলল, আমির হামজা শোনো গো, আজকে তোমার ভাতিজা মুহাম্মদকে আমার বড় পছন্দ, তোমার ভাতিজার আকলাক চরিত্র ব্যবহার আমার বড় অত সুন্দর লেগেছে। আমি জীবনে নিয়াত করেছিলাম, আমি জীবনে আমি আশা রেখেছিলাম জীবনে কোনোদিন আর বিবাহ করব না। একটা স্বামী হারিয়েছি, দ্বিতীয় স্বামী হারিয়েছি, আমি আর তৃতীয়বারের জন্য বিবাহে রাজি হইতাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার বড় ভালো লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আচরণ ব্যবহার আমার বড় ভালো লেগেছে, এই জন্য প্রস্তাব পাঠিয়েছে। ওগো আমির হামজা, তোমার ভাতিজার যদি বিবাহ দাও, আমি খাদিজা বিবাহ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা বললেন,
আমি তো একাই ডিসিশন নিতে পারবো না, আমি তো একাই বলতে পারবো না, কারণ হলো আমার ভাদিয়াকে জানার দরকার আছে, বিষয় আছে। কেন না, আমি যদি রাজি হইয়া যায়, আমার ভাই যদি রাজি না থাকে, আমার ভাতিজা যদি রাজি না থাকে, এই জন্য একটা আলোচনার দরকার আছে। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এবার আমার নবীজিকে ডাক দিলেন, তিনার ভাইদেরকে ডাক দিলেন, যাওয়ার পরে একটা আলোচনা করলেন। আলোচনার মাধ্যমে চাচারা এই ডিসিশন নিলেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই মা নাই, আজকে খাদিজার রাজ দরবার আছে, জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, আজকে যদি খাদিজার সঙ্গে বিবাহটা দিয়ে দিই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় সুখী হয়ে যাবে। এই বলে চাচারা বলল, মুহাম্মদ আজকে খাদিজার সঙ্গে আমরা তোমার বিবাহ দিতে যাই, বলো বলো তুমি রাজি আছো কিনা? তুমি আমার বলে, চাচা গো আজকে আপনারা যদি রাজি হন, আমি মুহাম্মদ আমিও রাজি হইয়া যাব। আমির হামজা বলল, ও ভাতিজা শোনো, আমরা ডিসিশন নিয়েছি তোমার বিবাহ খাদিজার সঙ্গে দিব, তুমি রাজি কিনা বলো। আমার নবীজি বলল, চাচা আমিও খাদিজাকে বিবাহ করার জন্য রাজি, কিন্তু তিনটা শর্ত রয়েছে, এই তিনটা শর্তে যদি আমার খাদিজা রাজি হইয়া যায়, আমি বিবাহতে রাজি হইয়া যাব। আমির হামজা বললেন, কি কি শর্ত বলো? বলে, এক নম্বর শর্ত হলো খাদিজার যত জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, হীরা আছে, মণি মুক্তা, সোনা দানা আছে, সব কিছু গরিবদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে, দান করে দিতে হবে। আর দ্বিতীয় আপনার শর্ত হলো আমি একটা খেজুর দেব, এক সপ্তাহ পরে যদি আপনার খাইতে বসে ক্ষুধার্ত মনে হারে যদি থাকে আর খেজুর খাইবে, এমন সময় ফকির দরবেশ যদি চলে আসে, নিজে না খাইয়া ফকির দরবেশকে দিয়ে দিতে হবে। আর তৃতীয় শর্ত হইল আমি একটা কাপড় দেব, ওই কাপড়টা পরিধান করে জীবন যাপন করবে। তৃতীয় কাপড় আমার কাছে চাইতে পারবে না, কারণ আমি যদি কাপড়টা দিতে না পারি, আমি বিবির কাছে স্বামী লজ্জিত হইয়া যাব। আরে বাবা, আমির হামজা বলে, এ ভাতিজা কেমন করে তিনটা শর্ত মেনে নেওয়া যায়? আজকে একজন রানী বাদশাহী, যার টাকার অভাব নাই, যার পয়সার অভাব নাই, সে কোন কাপড়টা পরবে সেটা সে সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এত কাপড়। সেই মহিলা একটা কাপড় পরে কেমন করে জীবন যাপন করতে পারে? যেই মহিলা জীবনে রান্না বান্না করে না, কি খাবার খাবে, যেটা পছন্দ সেটাই বলেছে, সেটা তৈরি হয়ে গেছে, কারণ তার বাড়িতে খাবারের অভাব না। কেমন করে একটা খেজুর খেয়ে থাকবে, এক সপ্তাহ কেমন করে অনাহারে থাকবে? আর এত জমি জায়গা সম্পত্তি ফকির মিসকিনের মধ্যে সব কেমন করে দান করতে পারে? সেটা তো সম্ভব না। আমার নবীজি বললেন, চাচা গো একবার খবর লে, আপনার খাদিজার কাছে খবরটা যদি নিয়ে নে, নিশ্চয় আমার খাদিজা রাজি হইয়া যাবে, কারণ আমার নবী ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা। আমার নবীর সামনের খবরও জানে, পেছনের খবরও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় ভয় যেন খাদিজার কাছে গেল না। উনি ভাবলেন, আমি খাদিজাকে যদি এই কথা বলি, খাদিজা আমাদের বাদশাহিনী, আমাদের সরদারিনী, আমাদের রানী, এই কথা শোনার পরে যদি আমাকে বন্দী করে দেয়, আমি বিপদে পড়ে যাব। এই জন্য বলা যাবে না। এবার 2 দিন 4 দিন যখন পার হয়ে গেল, এবার আমির হামজাকে ডাক দিল। এবার আমির হামজা যখন খাদিজার দরবারে গেল, খাদিজা বলে, চাচা আজকে কোন খবর আমার কাছে আসলো না, কারণটাকে? আমির হামজা বললে, খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে রাজি হয় না। যখন এই কথা বলে যায়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে 2 চোখের পানি ফেলায়া যেন বুক ভাসায়া
মায়া দিয়েছে। কান্না দেখে মায়া হলো, দয়া হইল। আমিনা হামজা বলে খাদিজা তুমি কান্না করিও না, কান্না করিও না, কারণ আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না, আমার ভাতিজা বিবাহ করবে, কিন্তু তিনটা শর্ত দিয়েছে। বলে কি কি শর্ত? বলে এক নম্বর তোমার জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ গরিবদের মধ্যে বিলি বন্টন দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো একটা খেজুর খেয়ে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর হলো একটা কাপড় পরিধান করে জীবন যাপন করতে হবে। যদি এই তিনটা শর্তে তুমি রাজি হইয়া যাও, আমার নবী বিবাহে রাজি হইয়া যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি নির্দ্বিধায় আমার কলিজাটাকে বের করে আমার নবীর পায়ের তলে রেখে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা গো আমি নবীজিকে এত ভালোবাসি, আজকে আমার সয় সম্পত্তি অট্টালিকা তো দূরের কথা, আমার কলিজা পর্যন্ত আমার নবীকে পার করে দিয়ে দিতাম। আমি এই তিনটা শর্তে রাজি আছি। জোরে বলা সুবহানাল্লাহ। আজকে অনেক যুবক যুবতী আছে, এরা বলবে হুজুর গো আজকে খাদিজা যদি প্রেম করে ভালোবাসা করে আমার নবীকে যদি বিবাহ করতে পারে, তবে প্রেম ভালোবাসা তো মনে হয় সুন্নাত। বলে হ্যাঁ, নামাজ পড়তে হবে এটা জানে না, জালসায় যেতে হবে এটা জানে না, রোজা করতে হবে এটা জানে না, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসবে এটা তারা জানে, যে এটা ইসলামের সুন্নাত, শরীয়তের সুন্নাত নাকি বলে এটা তারা জানে। কিন্তু বলবো নিউ জেনারেশন যুবকরা শুনে না, শুনে না, আমার খাদিজা নবীকে মহব্বত করেছিলেন ঠিক, কিন্তু প্রকাশ্যে কোনোদিন কথাবার্তা বলে না। আমার খাদিজা নবীজিকে মহব্বত করেছিলেন ঠিক, কিন্তু কোনোদিন পর্দা ছাড়া নবীজির সম্মুখে যায় না। আমার নবীজিকে মহব্বত করেছিলেন ঠিক, কিন্তু ডাইরেক্ট কোনোদিন আমার নবীর সঙ্গে কথা বলে না। তাদের প্রেম এই রকম ছিল রে বাবা। আর বর্তমানে আমাদের যুবক যুবতীর প্রেম ভিডিও কলে কথা না বললে তাদের প্রেম হয় না। আজকে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ না দিলে তাদের প্রেম হয় না। আজকে পার্কে ঘুরতে না গেলে তাদের প্রেম হয় না। আজকে মোবাইলে দিনের পর দিন রাতের পর রাত কথা না বললে তাদের প্রেম হয় না। আজকে সপ্তাহে ছুটির দিনে একবার দেখা না করলে প্রেম হয় না। আমার মা বোনেরা যুবক যুবতীরা আজকে তোমাদের বলে যা, আজকে তোমার প্রেম ভালোবাসা কোথায় আর আমার নবীর প্রেম ভালোবাসা কোথায়? জোরে বলা সুবহানাল্লাহ। অনেক সময় ইউসুফ জুলেখাকে নিয়ে আপনার যুবক যুবতীরা বলে তারা প্রেম করেছিল, ভালোবাসা ছিল, তাদের প্রেম ছিল অমর, কিন্তু ইতিহাস আমাদের অনেকেরই জানা আছে যে জুলেখা একাধবার নয় শত শতবার আমার ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু যতবারই চেষ্টা করেছিলেন ততবারই ফেল হয়েছিল। জোরে বলা সুবহানাল্লাহ। আজকে আমরা এই ওয়াজটাও করি, এই কথাটাও বলি যে আমার ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত আপনার নূরানিময় চেহারা ছিল যে যখন মহিলাদেরকে আপেল দেওয়া হয়েছিল, একটা চাকু দেওয়া হয়েছিল, আর চেহারা থেকে আপনার আপেলটাকে কাটতে বলা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে পার করে দিয়েছিল। জ্বালা যন্ত্রণা তো দূরের কথা, আমার ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া হাত কেটে পার হয়ে গিয়েছিল, তবুও জানতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা আজকে ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে মা বোনেরা আপনার পার করে দিয়েছিল, জানতে পারে না। রাবিরা বর্ণনা করতেছে আজকে ইউসুফের চেহারা না দেখিয়া যদি সেই মহিলারা আমার নবীর চেহারা দেখতো, তারা হাত না কাটিয়া তারা নিজের গর্দান কেটে দিত। জোরে বলা সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে চাচা গো আজকে তিনটা শর্ত নয়, তিনটা নয়, আমার নবী আজকে থেকে যেটা বলবে আমি খাদিজা আমি সেটাতে রাজি আছি। জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখা আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা আর দেখা আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সব দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কথা মোতাবেক রাজি হইয়া গেলেন আমার নবীজি বিবাহে রাজি হইয়া গেলেন আমার নবীজি একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় দশটা নয় 20টা নয় 30টা নয় আমার নবীজি সেই আমলে 70টা ওট মোহরানা দিয়ে আমার খাদিজাকে বিবাহ করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ একটা আওয়াজ দেয়া আমরা যতই লোক থাকি না কেন এমন ভাবে সুবহানাল্লাহ বলবো যাতে এই সুবহানাল্লাহ সোনার মদিনাতে পৌঁছে যায় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত হ্যাঁ বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা 70টা উট মোহরানা দিয়েছিলেন আমার খাদিজাকে সেই সময়ে আর এখন বর্তমানে আমরা আমাদের মা বোনদের মোহরানা আদায় করে 1001 টাকা 5001 টাকা নাকি বলে যে আর পঞ্জলাবার সময়তে 4 লাখ 5 লাখ টাকা কারণ পঞ্জলাবা হলো হারাম ওই হারামটা আমরা 5 লাখ টাকা নিয়ে থাকি আর মোহরানা দেওয়া হলো হালাল ওই হালালটাই আমরা 5000 1000 দিয়ে থাকি এখান থেকে বোঝা যায় আমরা বর্তমানে মুসলমান আমাদের হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে আর হারামের প্রতি হালালের প্রতি ইন্টারেস্টটা কমে গেছে হারামের প্রতি আমাদের ইন্টারেস্টটা বেড়ে গেছে আমাদের মনোমানসিকতা পরিবর্তন হয়ে গেছে আমাদের মনোমানসিকতা আলাদা হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ এই দেখেন মাইনের কথা বলতে বলতে মাইন চলে এসেছে অসুবিধা নাই জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আপনাদের এই ইমাম সাহেব প্রতি বছর একটা করে বুঝলেন এই উইরমেল দেয় প্রতি বছরে হ্যাঁ তো এই উইরমেল গুলো বুঝেন এক বছর করে চলে হ্যাঁ তো এই কি বলে এই রুমাল আর কিনতে হয় না আমার এই উইরমালই এক বছর চলে যায় আবার সামনে বছর আসবে জলসা আবার একটা পেয়ে যাবো নাকি বলে সুবহানাল্লাহ এই জায়গাতে তো আমাদের কোনো ব্যাপার নাই পরিচিত জায়গা সুপরিচিত সবাই আমাকে চেনে আমিও সবাইকে চিনি আর সবচাইতে বড় কথা হলো আপনাদের যোগ্যতম ইমাম স্নেহের ইমাম মাওলানা মোহাম্মদ ফরমান আলী সাহেব উনি আমার খুব একবারে বললেন কাছের বন্ধু কাছের ফ্রেন্ড যেটাকে বলা হয় কি বলা হয় এখন যে মানে যুবক যুবতীরা বলছে যেটাকে বলে বেস্টি না বেস্ট বলে কোনটা বেস্টি বলে মানে খুব বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয় তা আমার খুব বেস্ট ফ্রেন্ড মানে সকালে বিকালে দুপুরে জালসা না থাকলে দেখা করে একবার চাই কথা বুঝলেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন জাযাকাল্লাহ কখন কি কাজে লাগবে বাবা কেউ বলতে পারবে না হয়তো এই উপহারটাই একদিন কাজে লেগে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আমি কি বলছিলাম যে বর্তমানে মানুষের আপনার কি বলে মানসিকতা পরিবর্তন হয়ে গেছে এক বললেন লাতিকে নানি বলছে যে লাতি রে আমার
খুব আনহাকে 70টা উট মোহরানা দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বাবা 40 আর আমার নবীর বয়স ছিল 25। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আশিক হইয়া ডাকি তোমার সাড়া দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানী আর জিন্ন ইনসান দরুদ পড়ে ফারিস্তা আসমানী। আর তোমার নূরে এ জগৎ নূরানী আর জিন্ন ইনসান দরুদ পড়ে ফারিস্তা আসমানী। জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসান দরুদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজার জান মুবারকের উপরে মাথা দিয়েছে। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীজির মাথা মুবারকের চুলগুলো যেন নাড়তে আছে, স্বামী আর স্ত্রী গল্প যেন করতেছে আর যেন মিসকে হাসতেছে। এই জন্য আমার আল্লাহ বলেছে বান্দা বান্দিরে তোমরা স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায়া যদি একটু মিসকে হাসি দিয়ে দাও আমার আল্লাহ তাবারক তাআলা বলে আমি তাদের নেকির খাতা একটা মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমানে আমাদের অবস্থা আমরা স্বামীকে দেখে বিবিরা খুশি হয় না আর বিবিকে দেখে স্বামীরা খুশি হয় না। এখন খুশি যদি হয় তো ওই শফিকের ভিডিও দেখে। কথা বলেন না আমার মা বোনেরা যদি খুশি হয় তো এই দেখেন বুঝলেন শফিকের ভিডিও দেখে স্বামীর মুখ দেখে বিবি হাসে না আর বিবির মুখ দেখে স্বামী হাসে না। তবে বাবা সবাই লয়। এখন দেখবেন যে জিনিসগুলো আমাদের শোনার ব্যাপার সেগুলো শুনে আমরা খুশি হই না আর যেগুলো শুনলে আমাদের নেকিও হবে না গুনাহ হবে না সেগুলো শুনে আমরা খুশি হই। এই দেখেন বাবা আগামী কালকে আমি জালসা ছিলাম মালদার বুকে। তা আমি গজল যতটা বলেছি নাত বলেছি 5 দিন জীবনে ছিল কেউ কোনোদিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ জুলফিকার আরে বাপ রে জুলফিকার তোমার দরকার আছে ভবিষ্যতে নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন জুলফিকার 200 টাকা দান করেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো বেরাদার গজল শুনে একদিনও ছেলে পিলে বলল না সুবহানাল্লাহ। আর যেমনই বলেছি বললেন কথায় কথায় যে একটা চা বানাও আমার জন্য। কি বললেন? বলছে একটা চা বানাও আমার জন্য
তো সবাই খুশি, বলছে এতক্ষণে একটা গজল হইল। তো এটা গজল লয় না তো লয়, এটা আপনার কোনো কিছু নেই, এটা একটা হচ্ছে ছন্দ। কোন মৌলবী কোন মাওলানা বানিয়েছে গেয়েছে, এটা হচ্ছে একটা ছন্দ। কি বলছে? বলছে একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। এতেই মানুষ পাগল, খুশি। কথা বললেন না? কিন্তু রসুলের আশিক হয়ে নবীর শানে গজল বললে খুশি করা যাচ্ছে না বেরাদার। এই জন্য বাবা, যেটা শরীয়তে বলছে করো সেইটা ধরে থাকো, আর যেটাকে বাতিল করতে বলা হচ্ছে সেইটাকে বাতিল করো। তারিকুল সুবহানাল্লাহ, দেখেন তারিকুল আলম 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাই যে নিয়তে করেছে দানকে কবুল করো করো আরে আমার মা বোনেরা। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে একটু শিক্ষা নিয়ে দাও। আমার খাদিজা যখন দেখলেন নবী আমার ঘুমায়া গিয়েছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন বাবা বিছানায় ঘুমিয়ে গেলেন। এবার খাদিজা রাত্রি বেলায় যখন বিছানা থেকে উঠেছে, এবার বিছানা থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবী যেন বিছানায় শুয়ে না। খাদিজা যেন রাজদরবার খোঁজাখুঁজি করলো, আমার নবী কোথায় গেল, নবী কোথায় গেল। কেন না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে 2টা স্বামী হারিয়েছে, 2টা স্বামী ইন্তেকাল করেছে। এই জন্য আমার নবীকে খোঁজার জন্য পাগল পারা হয়ে আছে। সারা রাত প্রসাদ খুঁজিলে, খোঁজার পরে যখন না পাইল, এবার আমার খাদিজা রাজপ্রসাদ থেকে যেন বার হয়ে গেল। এবার বার হয়ে যাওয়ার পরে আমার নবীজিকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় যেন পাওয়া যায় না। হঠাৎ করে সুরের সাথে কেন সময় লক্ষ্য করে দেখা যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাগুড়ি পায়, হামাগুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠল। ওঠার পরে আমার নবী যখন জানতে পারলেন, বুঝতে পারলেন খাদিজা আমার কাছে এসে হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথাটা উঠায় বলে, খাদিজা তুমি কেন আমার কাছে এসেছ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই বিবির ঘরে স্বামী থাকে না, ওই বিবির কেমন করে রাত্রি বেলায় ঘুম আসে? পৃথিবীর কোন নারী এইটা পারবে না। আমার নবী বলে, খাদিজা যাও যাও, বাড়ির দিকে যাও, তুমি আর কোনদিন আমাকে খোঁজার জন্য বাইরে আসবে না। আমি ইসলামের প্রচারে যাব, আমি না জানি কোথায় যাব, কখন বাজারে যাব, কখন মসজিদে যাব, আমাকে খোঁজার জন্য আর দ্বিতীয় দিন বাইরে আসবে না। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি কথা দিলাম গো নবী, আমি আপনাকে খোঁজার জন্য আমি আর কোনোদিন বাইরে আসব না। নবী আমার কি শিক্ষা দিলেন? বিবিদেরকে নিয়ে কোনোদিন বাইরে যাওয়া যাবে না। যদি বাজারে যান, ডাক্তারখানা যান, যদি কোথাও যান, পর্দার সহিত নিয়ে যেতে হবে। কিন্তু আমরা বিবিদেরকে আপনার রেস্টুরেন্টে ঘুরতে খুব কমই নিয়ে যায়, আমরা বিবিদেরকে পোশাক আশাকের বাজার করার জন্য খুব কমই নিয়ে যায়। আজকে আমরা বিবিদেরকে ঘোরার জন্য খুব কমই নিয়ে যাই, কিন্তু কন্টিনিউ বিবিকে সঙ্গে করে মাঠে নিয়ে যাই। এটা ঠিকই, যে জায়গায় আমার নবী নিয়ে যেতে বারণ করলে সেই জায়গায় আমরা বিবিকে নিয়ে যাই। আমরা বলে যাই বিবিরে মাঠে খাবার নিয়ে যাবে, লাহারি নিয়ে যাবে, নইলে এক কাজ করে দাউলিটা নিয়ে যাবে, আমিও লিড়াবো, ভুঁইতুও লিড়াবি। কথা বললেন না বাবা? রে বিবিদের মহিলাদের মাঠে যাওয়া নিষেধ। আমাদের মা বোনেরা, আমাদের বাপজিরা নিজের বিবিদেরকে সঙ্গে করে মাঠে নিয়ে যায়, আর মাঠে যাওয়ার পরে কাজকর্ম করায়। এরে আমার মা বোনেরা, বাপজিরা একটা কথা বলে যায়, সব চাইতে পৃথিবীর মধ্যে অভাবী ছিল, সব চাইতে দুঃখ কষ্ট জমি জায়গা ছিল না, যার নাম ছিল হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু এত অভাবী ছিলেন হযরত ইমাম হাসান হোসেনকে পর্যন্ত বন্ধক রেখেছিলেন আমার হযরত আলী এত অভাবী ছিলেন যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় 10 দিন পর্যন্ত অনাহারে ছিলেন তবুও আমার আলী কোনোদিন বলে নাই বিবিরে চলো আমরা জঙ্গলের মধ্যে কাঠ কাটিব দুজনেই একসাথে বিক্রি করব আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে এই কথা কোনোদিন বলে না আমার আলী যতটুকু পেরেছে ততটুকু করেছে এত অভাব থাকার পরেও জীবনে কোনোদিন বিবিকে বাইরে কর্মের জন্য পাঠায় নাই জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা ও আমার মায়েরা আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটুকু দিলেন এই জ্ঞানটুকু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিলা এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দন্দায়মান হইলা একটু যেন আহা করে উঠেছে এবার নবী বলে খাদিজা তোমার মুখ থেকে শব্দ বার হইলো কারণটা কি তোমার কি কষ্ট হয় খাদিজা বললেন নবী গো আমি যখন পাহাড়ের উপরে উঠেছি আমার হাঁটু আর কই না ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত বাইর হচ্ছে এইজন্য ব্যথায় ব্যথিত হয়ে আছে নবী আমার বললেন কোন জায়গা বলে এই জায়গা যেমন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার জায়গাটা দেখায় দিয়েছে অমনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু মুবারক লাগিয়ে দিয়েছে খাদিজা বললেন খোদার কসম করে বলি আমার নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাটা থুতু মুবারক লাগিয়ে দিলেন আমার ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো ভালো হওয়া তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ একটু দাগ পর্যন্ত ছিল না সমস্ত দাগ মিশে গিয়েছিল কেউ বলতে পারবে না আমিও জানতে পারছি না যে এই জায়গাটা কিছু সেকেন্ড আগে ক্ষত বিক্ষত ছিল রক্ত বাইর হইতেছিল এই রকম বিজ্ঞান জগতের মধ্যে আর দ্বিতীয়বার আসবে না আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই জোরে বলেন সুবহানাল্লাহ তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তারে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলিজা আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা নায়ারে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। এই দিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা বাড়ির দিকে চলে আসলেন সকালবেলা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার বাড়ির দিকে যেন আসতেছে, মক্কা নগরের মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে যেই নবীর মা ছিল না, বাপ ছিল না, যেই নবীর জমি ছিল না, জায়গা ছিল না, আজকে খাদিজাকে বিবাহ করে জমির মালিক হয়েছে, আজকে সম্পদের মালিক হয়েছে, আজকে সোনা দানা টাকা পয়সার মালিক হয়েছে। এই কথা শুনি আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা মা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষ এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে যেন রাজ দরবারে ফিরে আসলে। একখানা ঘরে আমার নবীজি কান্না করছে, ডুকরে ডুকরে আমার খাদিজা ওই ঘরে প্রবেশ করেছে। আর আমার নবীজিকে বলতেছে, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করেন? আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে কান্নাটা বন্ধ করেন। আমার নবী বলে, খাদিজা, আজকে তুমি কি আমার জন্য এই জমি জায়গা টাকা পয়সা গুলোকে দান করতে পারবে? তুমি কি পারবে না আমার জন্য এই জমি জায়গা টাকা পয়সা গুলো দান করতে? আমার খাদিজা বলল, নবী গো, আজকে জমি জায়গা অট্টালিকা তো দূরের কথা, আপনি যদি বলেন গো নবী, আমার শরীরের চামড়া গুলো ছিলিয়া আমি আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। এই ছিল বিবি, আমার নবী যেটা বলেছে সেটা শুনেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আজকে আমার খাদিজার স্বামী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জীবনী বক্তা, জালসা কমিটি। সুবহানাল্লাহ। এই দেখেন ইন্টারন্যাশনাল ইউটিউব ফেমাস বক্তা আপনাদের কাছে চলে এসেছে। কথা বুঝলেন না? একবারে ইন্টারন্যাশনাল নদিয়ার হাসানুজ্জামান। জি, তোমার আব্বা খাওয়াইলিদের যে সম্পদ তুমি পেয়েছিলে, যে রাজদরবার পেয়েছিলেন, তাতে তুমি খুব সুখে ছিলে। আজকে হয়তো খেজুর গাছের ছাউনিতে তুমি সেই সুখ পাও না। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, অমন কথা বলবেন না, কারণ আমার বাবার সম্পদে যেই সুখ আমি পেয়েছি গো নবী, আজকে তার চাইতে হাজার গুণ বেশি সুখ ও শান্তি আপনার খেজুর পাতার ছাউনির মধ্যে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর যদি মহব্বত থাকে, স্ত্রীর প্রতি যদি স্বামীর মহব্বত থাকে, আজকে অট্টালিকার দরকার হয় না রে বাবা, আজকে গাছের তলাতে বসবাস করা যায়। আর আমাদের বর্তমানে এমনই ভালোবাসা, অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। এই তো আমাদের বর্তমানে ভালোবাসা। হ্যাঁ বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ দান করে দিলেন ইসলামের জন্য, আমার নবী মুস্তাফার জন্য। আজকে এই জায়গায় মাদ্রাসা মহিলাদের তৈরি হয়েছে। মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জালসারে বাবা কালেকশন হবে পরবর্তীতে। তবে 2 মিনিট আপনাদেরকে বলে যায়, বাবারে, 3টা বাপ আমার 3000 করে দিতে পারবেন না? 3000, 3টে বাপ। আমি